বাবা ভগবান পর্যন্ত বৈষ্ণবকে কোন জায়গায় রেখেছে দেখেন। আপনারা আমরা বৈষ্ণবদের পিছনে খুব ধরে ধরে বেড়াই, ধরি না? একটা দিন বাবা চলছে তো দামোদর মাস, কতজন দামোদর মাস পালছেন কই একবার হাতটা তোলেন দেখি। কতজন পালছেন? কারা কারা প্রদীপ দিচ্ছেন একবার হাতটা তোলেন। হাই ভগবান, এই এতজন ভক্তের মধ্যে ওই একটা দুটো তিনটা হাত অসহজ। আচ্ছা সব কি গ্রামের ভক্ত না? এটা বিশ্বাস হচ্ছে না, সব গ্রামের ভক্ত নয়। তাহলে একটা দুটো হাত উঠলো কেন? তার মানে প্রদীপও দাওনি আর দামোদর ব্রত করছো না। আচ্ছা বলো তো, সংসার সুখের হয় পুরুষের গুণে। ঠিক বলেছ, সংসার সুখের হয় পুরুষের গুণে, তাই তো? ভুল বললো? তাহলে কি হবে? এটা আমার কথা নয় তো, খনার বচন। সংসার সুখের হয় রমণীর গুণে। বাহ কি সুন্দর বলছে দেখো, রমণীর গুণে। কিন্তু রমণীর গুণগুলো কই গো? কি গো? মনে রেখো, এই যে বছরের 12টা মাস, হিসাব কিন্তু এই মাসেই হয়। ভগবান বলছে তোরা 11 মাস কি করলি আমি দেখতে যাব না, কিন্তু ভগবানের খুব প্রিয় মাস 3টে মাস, কার্তিক মাস, বৈশাখ মাস, মাঘ মাস। তো দুটোর কথা বাদ দিলাম, বৈশাখ আর মাঘের কথা বাদ দিলাম, কিন্তু কার্তিক মাসটা ভগবানের খুব প্রিয় মাস, হ্যাঁ দামোদর ব্রতের মাস। এই মাসটা যারা আমিষ আহার করেন, অনেক ভক্তরা আছে এই মাসটা একটা মাস নিরামিষ আহার করেন। যেমন আমাদের ব্রত চলছে বাবা সেই লক্ষ্মী পূর্ণিমা থেকে, মানে হব হব ভাব, আর একটা সপ্তাহ আছে। তাহলে মনে রাখতে হবে মা, এই দামোদর ব্রতের মাসে গ্রামাঞ্চলের মানুষ তো কাদামাটির অভাব নাই, একটা করে পারেন না প্রদীপ দিতে মাটি। পিতলের প্রদীপ তো রোজ সন্ধ্যা আমরা দিই, কিন্তু এই মাসটা 30টা দিনে 30টা প্রদীপ দিতে হয়, মাটির প্রদীপ। হ্যাঁ মনে রাখো মা, একটা কথা বলে যায়, একটা নারী পারে তার সংসারটা ঠিক রাখতে, আর নারী যদি দুর্বল হয়ে যায়, গন্ডগোল হয়, সে সংসার জীবনে ভালো হবে না। কারণ আমি একটা নারী হয়েই বলে যাচ্ছি। তো সবে তো 10টা দিন হলো, আজকে 9 তারিখ, এখনো বাকি আছে 20টা দিন। যদি কেউ আমার ভগবানকে ভালোবাসেন আর আমার কথা বিশ্বাস করেন, এই দামোদর ব্রতের মাসে যদি কেউ প্রদীপ দেয়, আস্তে 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 7 পুরুষ যদি বাবা তোমার নরকে থাকে কেউ, কারণ কে কোন পুরুষে বাবা কে কিভাবে মরেছে আমরা তো জানি না। কেউ বিষ খেয়েছে, কেউ গলায় দড়ি দিয়েছে, কেউ স্ট্রোক হয়েছে, কে কিভাবে মরেছে জানি না। 7 পুরুষ যদি কেউ নরকে থাকে, তুমি যদি এই দামোদর মাস মানে কার্তিক মাসে একটা করে প্রদীপ দিতে পারো, তুলসী তলায় হোক বা গোবিন্দ চরণে হোক, তবে তেলের প্রদীপ নয়, তেল যদি হয় সেটা তিলের তেল হবে, না হলে বাবা ঘিয়ের প্রদীপ দিতে হবে। যদি দিতে পারো, তোমার 7 পুরুষ যে নরকে আছে তারা নরক যন্ত্রণা থেকে সবাই মুক্তি পাবে। মহাভারতে না গেলে আমরা প্রশ্নের উত্তরটা পাবো না। চলেন মহাভারতে যাব। সেই যুধিষ্ঠির মহারাজ রাজস্বয় যজ্ঞ করেছিলেন, ভালো করে শুনবেন মা, কারণ রামায়ণ বলো মহাভারত বলো সবটাই কিন্তু সমাজ শিক্ষা। যদি ঠিক ঠিক কেউ অধ্যয়ন করে বাবা নিজের মধ্যে সেগুলো চালনা করতে পারে, তার জীবন বদলাবে বাবা, অবশ্যই বদলাবে। এই যুধিষ্ঠির মহারাজ রাজস্বয় যজ্ঞ করেছিল, আর আমার ভগবান কৃষ্ণ সবাইকে একটা একটা করে দায়িত্ব দিয়েছিল নিজে দাঁড়িয়ে থেকে। যেমন আমার এই কমিটি দাদা ভাইরা এই হরিনাম সংকীর্তনের আয়োজন করেছেন, একা দ্বারা তো অসম্ভব বাবা, কোনোদিন সম্ভব নয় এত বড় একটা অনুষ্ঠান চালানো। তাহলে সবাইকে সহযোগিতা করতে হয়েছে, সবাইকে আগিয়ে আসতে হয়েছে, আর পরবর্তীতে সবাই আগিয়ে আসবেন, তারপরে তো একটা যজ্ঞ অনুষ্ঠান হবে। আমার ভগবান কৃষ্ণ রাজস্বয় যজ্ঞে বাবা সবাইকে দায়িত্ব দিচ্ছেন, আর যুধিষ্ঠির মহারাজ বলছে কৃষ্ণ কৃষ্ণ তুমি তো সবাইকে দায়িত্ব দিচ্ছ, ও কৃষ্ণ তুমি নিজে কোনো কাজ টাজ করবে না? আমার ভগবান
হেসে বলেছিল, কে বলেছে আমি করব না কাজ? সবাই তো একটা করে কাজ করবে। আর তোমরা জানো আমি তো আমার নিজের জন্য দুটো দায়িত্ব ফেলে রেখেছি। সবাই একটা করে কাজ, আর কৃষ্ণ তুমি তোমার নিজের জন্য দুটো কাজ। কি কাজ করবে কৃষ্ণ? বলে কেন? এই যজ্ঞে যত যত সাধুগুরু ব্রাহ্মণ বৈষ্ণব আসবে, যত যত সাধুগুরু বৈষ্ণব আসবে, আমি কৃষ্ণ দয়াময় হয়ে সবার প্রথমে নিজের হাতে তাদের চরণ যুগল ধৌত করে দেব। যেই না কথাটা বলেছে সঙ্গে সঙ্গে চমকে উঠেছে, অসম্ভব, এটা কি করে সম্ভব? তুই বিশ্বের স্রষ্টা মালিক ভগবান, আর তুই কিনা যজ্ঞে যারা যারা আসবে সবার পা ধোয়াবি? ভগবান আমার মুচকি হেসে বলছে, হ্যাঁ দাদা, সবার আগে আমার কর্ম হবে প্রত্যেকের চরণ ধোয়ানো। কেন কৃষ্ণ? কে কোন জাতের মানুষ আসবে জাতির ঠিক নেই, কে নিচু জাত কে উঁচু জাত, সবার পা ধোয়াবি? বলে আচ্ছা মায়েরা, এই জায়গাটা ভালো করে একটু হৃদয় অঙ্গ করে দেখেন। ভগবান হয়ে যার কোনো কিছু অভাব নেই, যিনি বিশ্বের শ্রেষ্ঠ মালিক ভগবান, সেই ভগবান আজকের পা ধোয়ার দায়িত্বটা নিচ্ছে কেন? কি বাবা, যার কোনো কিছু অভাব নেই, যে মনে করলে একটা সেকেন্ডে পৃথিবীটাকে লয় প্রলয় করে, সেই ভগবান আজকের পা ধোয়াবে কেন? পা ধুইয়েছে বাবা একটাই মাত্র কারণ, নিজে আচরি ধর্ম জীবেরই শিখায়, নিজে না করলে ধর্ম জীবকে শেখানো না যায়। আমার আচরণ যদি ঠিক না হয়, আমার বলা যদি ঠিক না হয়, আমি যদি সাধুগুরু বৈষ্ণবকে সম্মান না করি, আমার ভগবান বলছে তাহলে আমার কথা শুনে আমাকে দেখে সমাজ শিখবে কি? কি বাবা, যারা শিক্ষার জায়গায় দাঁড়ায় তাদের যদি নিজেদের শিক্ষা না হয়, তাহলে তারা জগৎকে শিক্ষা দেবে কি? তাই তো আমার ভগবান কৃষ্ণ রাজস্বী যজ্ঞে সবার আগে পা ধোবার ব্যবস্থা করেছে নিজে কৃষ্ণ। কেন? সমাজকে শেখালো, ওরে কলিজি, তোদের ঘরে সাধুগুরু বৈষ্ণব যদি আসে, সবার আগে পা ধোবার ব্যবস্থা করি। এইগুলো মা আমরা আর মানতে চাই না। যখন খুব ছোট ছিলাম ঠাকুমাদের দেখতাম, মাদের দেখতাম, বাড়িতে বয়স্ক লোকেরা এলে, আত্মীয় পরিজন এলে, গুরুজন এলে, সবার আগে পা ধোয়াতো। এটাই সংস্কার ছিল। আর এখনকার দিনে মা আমাদের মতো মেয়েরা যত টিভি সিরিয়াল দেখে আর তাদের মতো আচরণ হয়ে যায়, আমরা ভুলে যাই সেই পুরানো সংস্কৃতির কথা। কিন্তু আমি অধম কীর্তনীয়া, চরণ ধরে বলে যাই না, যেন আপনারা কেউ ভাববেন না আমি কাউকে জ্ঞান দিচ্ছি না বাবা। আমার সেই যোগ্যতা, সে ক্ষমতা আমার নাই। আমি এসেছি, আপনারা জানেন, আমি শুধু মনে করাচ্ছি, মনে করাবার জন্য আমার আশা। যদি দুবারে কোনোদিন ভক্ত আসে, সাধুগুরু বৈষ্ণব আসে, সবার আগে চেষ্টা করো বাবা নিজের হাতে তাদের দুটো চরণ যুগল ধৌত করতে। এটা মনুষ্য জীবনে প্রথম কর্ম। অনেক মায়েরা প্রশ্ন করবেন, মৌমিতা আমার গুরুদেব তো নেই, গুরুদেব দেহ রেখেছেন, তাহলে কি করব? সাধুগুরু বৈষ্ণব ঠিক ঠিক পাই না, কি করব? তাদের জন্য ব্যবস্থা করে রেখেছি। আমি করিনি মা, ভাগবত করেছে। ভগবান কৃষ্ণ সুদামাকে তো বলেছিল, সুদামা এই পৃথিবীতে সব থেকে বড় গুরু তো যে যার ঘরের বাবা মা।
সব থেকে বড় গুরু যে যার ঘরের বাবা। তারপরে গুরু হলো শিক্ষা গুরু, দীক্ষা গুরু, তারপরে গুরু হলাম আমি ভগবান। কই আমার ভগবান তো সবার আগে কোনোদিন বলেনি সবার আগে আমি বড় গুরু। আগে বাবা মার জায়গাটা দিয়েছি। কেন জানো? ভগবান জগৎকে বোঝাতে চাইলো যদি কেউ পিতামাতাকে সেবা করো তাকে নবদ্বীপ, বৃন্দাবন, হরিদ্বার, দক্ষিণ ভারত, পশ্চিম ভারত, কুম্ভ মেলায় কোথাও যেতে হবে না। ভগবান বলছে আমি সারা জীবন সেই ভক্তের দুয়ারে আমি বন্দী হয়ে যাই। বুঝি ভাই এতজন ভক্ত আছেন হৃদয়ে হাত রেখে বলতে পারবেন লাখ টাকা খরচা করে দুর্গা পূজা করেছি আমরা, হাজার হাজার টাকা খরচা করে বাবা লক্ষ্মী পূজা, কালী পুজো করলাম। এখানে একজনও ভক্ত বলতে পারবেন বছর অন্তর একবার জীবিত ভগবান পূজা করেন? কেউ বলতে পারবেন যে আমি জীবিত ভগবান পূজা করি? করি না বাবা। পাথরের মূর্তি সেবা করো, কাঠের মূর্তি সেবা করো, মাটির মূর্তি সেবা করো। আর যে ভগবান কথা বলতে পারে, যে ভগবান খায়, সেই ভগবানকে খাওয়াই না। ভগবান বলছে কোন ভক্তকে আমার কাছে আসতে হয় না যদি জীবিত ভগবান বছর অন্তর কেউ সেবা করতে পারে। লাখ টাকা খরচা করে নয় বাবা, শুধু একটু বাবা মা বা শ্বশুর শাশুড়ি যাদের আছে, যারা হারিয়ে ফেলেছো তাদের কথা বাদ দাও, যাদের আছে তাদের চরণ ধরে আমার নিবেদন, একটু বাবা মাকে আসনে বসিয়ে নিজের হাতে চরণ যুগল করে একটু গলায় মালা দিয়ে চরণে দুটো ফুল দিয়ে বছর অন্তর একবার যত্ন করে একটু খাইয়ে দিই। ভগবান বলছে সে যদি সারা দিনে 24 ঘন্টায় আমায় না ডাকে তথাপিও জীবিত ভগবান পূজা করেছে মানে আমি সারা জীবন সেই ভক্তের চরণের দাস হয়ে থাকতে বাধ্য। তাই গৌর প্রেমানন্দে হরি হরি। তো আজকে রাজস্বই যজ্ঞে ওই জন্য আমার ভগবান পা ধোয়ার দায়িত্বটা নিয়ে সমাজকে শেখালো। আমি ভগবান হয়ে যে কর্ম করছি তোরাও দেখে সে। ভগবান শুধু পা ধোয়াইনি, আরো একটা রাজস্বই যজ্ঞে কাজ করেছিল। ভক্তরা যারা যারা প্রসাদ পেয়েছিল আমার কৃষ্ণ দয়াময় নর্দমায় ফেলেছি। শুধু নর্দমায় ফেলেনি বাবা, আরো একটা কর্ম করেছি। ওই সাধুগুরু বৈষ্ণবরা যে প্রসাদ পেয়েছে পাতাতে এঁঠেগুলো লেগে আছে। আমারে ভগবানের আড়ালে যেখানে ভক্তের এঁঠো পাতাগুলো নর্দমায় ফেলে আমার কৃষ্ণ দয়াময় ওই পাতা থেকে এঁঠোগুলো তুলে নিয়ে আমারে ভগবান সর্বয়ঙ্গী অঙ্কেলে পড়ে বলে
সেগুলো মেনে নেওয়া যায়, কিন্তু কৃষ্ণ ভক্তদের এঠোগুলো তুই সারা গায়ে মাখছিস কেন? তোর ঘৃণা হচ্ছে না? আমারে ভগবান হেসে বলল, দাদা গো, এ যে হলো আমার কর্মফল। সে কি কৃষ্ণ, তুই আবার পাপ করিস? বলে করি না দাদা গো, এই জগৎ সংসারে সবাই তো পাপ করে। শোনো দাদা, আমি বলে রাখি, আমি ভগবান হয়ে শুধু পাপ করি না, আমি হলাম মহাপাপী বলছিস কেন? কি এমন পাপ করেছিস? তাহলে জানো দাদা, পাপ আমি কৃষ্ণ অবতারে দাপরেতে করি নাই। তাহলে কবে করেছিস? বলে ত্রেতা যুগে রঘুপতি রামচন্দ্রের অবতারে। বাবা রাম অবতারে আমার রামচন্দ্র পাপ করেছিল। কি পাপ? এই যে দুর্গা পূজাটা হয়ে গেল, করেছিল কে? রাম করেছিল তো। অকাল বোধন যে পূজাটা হলো অকাল বোধন, তো এই অকাল বোধন কেন করেছিল? রাবণকে মারবার জন্য। নবমী তিথিতে রাবণ বধ হয়েছিল, তাহলে ওই রাবণকে বধ করবার জন্য কিন্তু রামচন্দ্র দুর্গা পূজা অকাল বোধন করলো। আর সেই রাবণকে মেরে আমার রামচন্দ্রের মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত পাপী হয়ে গেল। কমাইরা এই জায়গাটা ভালো করে শোনেন, ভাবা যায়, এটা বিশ্বাস করা যায় যে রাবণের মতো দুরাচারকে মেরে আমার রামচন্দ্রের মাথা থেকে পা পর্যন্ত পাপ হয়েছে? কি মা আপনারা বিশ্বাস করেন? বিশ্বাস করেন যে রাবণকে মেরে রামের পাপ হয়েছে? আচ্ছা আগে বলো তো দেখি, রাবণ ভালো লোক ছিল না খারাপ লোক ছিল? ভালো লোক ছিল। আমার বৃষ্টিতে বোধহয় মাথার গন্ডগোল হয়ে গেছে। রাবণ নাকি ভালো লোক ছিল? কেন ভালো লোক হবে? যে রাবণ ভগবানের বউ চুরি করে আনে, সে রাবণ কোনোদিন ভালো হয়? ভালো হয়? তবু বলছে ভালো হয়, মানে আমার থেকে কত অভিজ্ঞতা আছে। হরি বল। ভালো কেন? যারা বলছে ভালো, ভেবে বলতে হবে। নারী জাতিকে হরণ করেছে মানে খারাপ তা নয়। নারী তো শুধু ভোগের নয় বাবা। নারী কি শুধু ভোগে? যদি কোনো পুরুষ মনে করে নারী ভোগেরও, সারা জীবন নারী ভোগ করে যায়। নারী ভোগের নয়, নারী সাধনার, নারী ভজনের, নারী আরাধনা। এই জগতে নারী জাতি হলো পূজনে। যদি বলো কেন, আমার কথা নয়, আমার কোনো কথা বিশ্বাস করতে হবে না, গ্রন্থে প্রমাণ আছে। দেখো, অসুরীদের অত্যাচারে যেদিন দেবতারা স্বর্গ ছাড়ে, আমার দশভুজা দুর্গা যদি 10 হাতে অসুরী নিধন না করতো, তাহলে দেবতারা যেত। দেখেছি আমরা, দেবতাদের তেজ দিয়ে নারী সৃষ্টি করলো, পুরুষ নয়। আর সেই নারী অসুর নিধন করে দেবতাদের দেবত্ব ফিরিয়ে দিল। তাহলে নারী পূজনীয় নয়? ভালো করে দেখেন, ওই চণ্ডী ঠাকুর রামের চরণ ভজন করে পেয়ে গেল রাধা মাধবের কৃপা। বিল্লমঙ্গল একজন পতিতা নারী বারানিতা, সেই পতিতা নারীর চরণ সেবা করে আমার রাধা মাধবের কৃপা পেল। জয়দেব গোস্বামী মা পদ্মাবতীর চরণ সেবা করে কৃপা পেল। কি গো নারী ভোগে? শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব মা শারদার চরণ সেবা করলো, বিবেকানন্দ ভগ্নী নিবেদিতার চরণ সেবা করলো। তাহলে নারী ভোগের নয়। কেউ যদি মনে করে নারীকে ভোগ করবো,
সারা জীবন ভোগ করে। নারীর চরণ যদি ঠিক ঠিক কেউ ভজন করতে পারে, গুরু চরণে বসে নারী সাধনা যদি কেউ করতে পারে, তারে অচিরে কৃষ্ণ প্রাপ্তি। রাবণের বাইরেটা কঠিন ছিল কিন্তু ভিতরটা নয়। দেখবেন বাবা কোন কোন মানুষের সঙ্গে চলাফেরা করলে মানে বাইরেটা মোটে ভালো নয় বাবা, এত মানে খারাপ, সে মানুষের সঙ্গে চলতে ভালো লাগবে না, কিন্তু যখন সেই ব্যক্তির সঙ্গে মেলামেশা করবে তখন বুঝবে ওই মানুষটার মনটা কেমন। রাবণ ছিল তেমন চরিত্রের মানুষ। সীতামাকে তুলে এনে রাখলো কোথায়? কোথায় মা? অশোক বনে রাখলো না? এখানেই তো উত্তর বেরিয়ে গেল। দেখেন, অশোক, যেখানে শোকের ছায়া লাগবে না সেইখানে সীতামাকে বন্দী করলো। তাহলে যে রাবণের 10,000 বউ ছিল, তাহলে বাবা প্রয়োজন ছিল না সীতামাকে অশোক বনে রাখা, তার একটা ঘরে রাখতে পারতো তো, কিন্তু রেখেছিল কি না? সীতামাকে তো ভোগ করার জন্য নয়। ওই সীতামা হলো ভব পারাপারের তরণী। ভালো করে তত্ত্বটা বোঝো। আমার তরণী মানে কি গো? নৌকা। বেশ, আচ্ছা বলো তো, এই নদীর ঘাটে যদি একটা নৌকা বাঁধা থাকে, ভালো করে যারা কীর্তন বোঝো তারা উত্তর দিতে পারবে, আর যারা বোঝো না বলতে পারবে না। ওই নদীর ঘাটে যদি নৌকা বাঁধা থাকে, হঠাৎ বাবা যিনি নৌকাটা চালায়, নৌকাটা তীরে রেখে কোথাও খেতে যাক বা ঘুরতে যাক, আর হঠাৎ যদি কেউ কোথা থেকে এসে ওই নৌকাটা ভাঙচুর করে, মাঝির কানে যদি একবার চলে যায়, ওই মাঝি ছুটে আসবে না মা দেখতে যে তার নৌকাটা ভাঙছে? দেখি আসবে কি না? বুঝতে পেরেছ আমার কথা? নাকি আমি বলছি শুধু শুনে যাচ্ছ? তলিয়ে গেছে ভিতরে? বেশ, সীতা যদি নৌকা হয়, আর এই নৌকাটা চালাই কে বলো? কে চালায় নৌকাটা? ড্রাইভার চালায়? নৌকা ড্রাইভার চালায়। অবস্থা দেখেছে? মাঝি তো চালায়। মাঝিটা কে? রামচন্দ্র। বেশ, এই ওই যে বললাম নারকেল, ভিতরে যাও। তাহলে দেখো, তাহলে সীতা যদি নৌকা হয় আর ওই নৌকাটা চালায় আমার রামচন্দ্র মাঝি, আর ওই চেরিরা অশোক বনে সীতামাকে মারছে, ভাঙচুর করছে, আর নৌকা যত হারামা হারামা বলে কাঁদেবে, ওই মাঝির কানে যদি একেবারে চলে যায়, আর কি মাঝি থাকতে পারবে? কি গো, থাকতে পারবে? আরো সোজা করে বলবো। আচ্ছা আমার সিনেমা দেখো। আচ্ছা সিনেমা বাদ দাও, সিরিয়াল দেখো তো? বেশ, দেখো, আমি বারণ করিনি, সব দরকার। আচ্ছা যারা যারা সিরিয়াল দেখো, আচ্ছা বলো তো, শুধু কি নায়ক নায়িকা থাকলে জমজমাট হবে? কি করতে হবে? একটা ভিলেন লাগবে। আর ভিলেন হলে কি হবে বাবা? মারামারি হবে, কাটাকাটি হবে, চুরি চারা হবে, তবে তো সিরিয়ালটা জমে উঠবে, তাই না? তবে দেখবে একটা টান টান উত্তেজনা থাকে। মানে আমি বাস্তবে কথা বলছি। তা এই যখন ভিলেন কিছুতে নায়ককে জব্দ করতে না পারে, মানে অনেক রকম করে চেষ্টা করছে, নায়ক মরে না, আমার শেষ পদ্ধতিটা কি নেয়? কি নাই গো? নায়িকাকে তুলে নিয়ে যায়। আর নায়িকাকে যদি একবার তুলে নিয়ে যায়, তাহলে কি বাবা আর নায়কের কাছে যেতে হবে? একেবারে 10 তলা বিল্ডিং থেকে নায়ক ঝাঁপিয়ে নায়িকার কাছে, মানে বাস্তবে যেটা হচ্ছে। এবার সেটা তত্ত্বের ভিতরে আনেন, দেখেন। আমার সীতামা যদি নায়িকা হয়, আমার রামে যদি নায়ক হয়, রাবণে যদি জগতে ভিলেন হয়, নায়িকাকে তুলে আনলো, শুধু তুললো না, জ্বালালো, যন্ত্রণা দিল, কষ্ট দিল, ব্যথা দিল, বেদনা দিল। এইবার ওই নায়িকা যত হারামা হারামা বলে কাঁদে, আর কি আমার রামচন্দ্র থাকতে পারে?
মন্দোদরি আমি কাঁদি না, কেন জানো? যেদিনে আমার রামে আসবে সেদিনে যদি আমার রাজ্যে খরা দেখা দেয়। তোমার খরা মানে কি গো? খরা মানে বৃষ্টি। খরা মানে অনেক বছর বৃষ্টি হয় না, তাকে খরা বলে। রাবণ বলছে যদি আমার রাজ্যে খরা দেখা দেয় সেই দিন যদি রাম আসে তাহলে তার চরণটা তুমি কি জল, তুমি তো চোখের জল অপচয় করে দিচ্ছ। কিন্তু আমি কাঁদি না, কেন জানো? যেদিন আমার রামে আসবে ওই রামের চরণ দুখানা হৃদয়ে ধরে খালি বিলি নদী নালার জল, সেদিন আমি কি করবো জানো মন্দোদরি? ওই রামের দুখানা চরণ ধরে আমার চোখের জলে চরণ আমি আমার রামচন্দ্রের সর্বাঙ্গটা পাপী হলো, মাথা থেকে পা পর্যন্ত পাপ হলো। সেই পাপ ধুচ্ছে কবে? কৃষ্ণাবতারে যুধিষ্ঠির রাজস্বই যজ্ঞে। আমাইরা যেখানে থেকে গিয়েছিলাম আবার ঘুরে ফিরে সেখানে চলে এলাম, মনে পড়ছে তো? রাজস্বই যজ্ঞে ভগবান পা ধোয়ার দায়িত্বটা নিয়েছে। কেন? রাবণকে মেরে যে পাপটা করেছিল ওই পাপটা ধুতে হবে। এইবার মায়েরা লক্ষ্য করুন কেমন বিষয়টা ঘটছে। ভগবান যজ্ঞের দরজায় দাঁড়িয়েছে, অগ্নিদেব, পবনদেব, বরুণদেব, ইন্দ্র, ইন্দ্রাণী, ব্রহ্মা, সাবিত্রী, শিব, দুর্গা সব পরপর লাইন দিয়ে আছে। আর কৃষ্ণ একে একে পা ধোয়ায় আর যজ্ঞের ভিতরে প্রবেশ করে। এমন সময় জগৎজননী মা ডাকছে, প্রাণনাথ, এদিকে এসো। আমার কৃষ্ণ পা ধোয়াবে, চলো এবার পা দুটো ধুইয়ে নি। বাবা হেসে বলছে, পার্বতী তোমার মাথা ঠিক আছে তো? কৃষ্ণ পা ধোয়াবে আর আমার পা দুটো বাড়িয়ে দেব? শোনো, তোমার যদি ধোয়াবার ইচ্ছা হয় তো তুমি লাইনে দাঁড়াও, আমার পা তো আমার কৃষ্ণ ধোয়াতে পারবে না। এই কথা বলে বাবা ভোলানাথ প্যান্ডেলের বাইরে চলে গেছে। মানে রাজস্বই যজ্ঞে যে প্যান্ডেল ছিল প্যান্ডেলের বাইরে চলে গেছে আর কৃষ্ণ পা ধোয়াচ্ছে, কিন্তু কৃষ্ণের চোখ তো ঘুরে ঘুরে বেড়াচ্ছে। কে কি করে দেখি। কে গো মায়েরা, আমি উঁচু জায়গায় দাঁড়িয়েছি, মনে করছেন আপনারা আমি সব দেখতে পাচ্ছি? আমার চোখে ধুলো দেওয়া যায়। কে কীর্তন শুনছে, কে শুনছে না, কে গল্প করে যাচ্ছে, কে পাখার বাতাস খেয়ে যাচ্ছে, আবার কে সন্ধ্যে থেকে এসে দেখছি। নিজের চোখে দেখছি, কিন্তু বলবো না কোন দিকে আছে। তাহলে মায়েরা আপনারাই বলেন, আমার চোখে ধুলো দেওয়া যায়, কিন্তু যে বেটা বাঁশিটা বাজাচ্ছে পারবে? খাতা কলমে হিসেব হয়ে যাবে, কে কীর্তন শুনেছে, কে কেঁদেছে, কে হেসেছে, আর কে শুধু বসে ঘুমিয়ে বাড়িয়ে গেছে। আমার কিছু বলতে হবে না। এইবার ভগবান কি করেছে দেখো, হেঁট হয়ে তো পা ধোয়াচ্ছে, আর বাবা ভোলানাথ আড়ালে গিয়ে মনে মনে ভাবছে কৃষ্ণের চোখে ধুলো দিয়ে যজ্ঞে। ও বেটা জানে না যে কৃষ্ণের চোখ ঘুরে ঘুরে বেড়াচ্ছে। দেবরাজ ইন্দ্রের থেকে বেশি চোখ। দেবরাজ ইন্দ্রের তো সহস্র লোচন, মানে হাজার চোখ। সেই যে গৌতম মুনির অভিশাপে বাবা অহল্যার সতীত্ব নাশ করেছিল বলে অভিশাপ দিয়েছিল তোর সর্বাঙ্গে হবে ভোগ চিহ্ন, সেইটা কান্নাকাটি করার পর আশীর্বাদে হলো হাজার চোখ। ইন্দ্রের সারা শরীরে শুধু চোখ ঘুরে ঘুরে বেড়ায়, কিন্তু তার থেকে আমার ভগবানের চোখ বেশি। তা বাবা মনে মনে ভাবছে কি করে ধুলো দেব। বলে দাঁড়াও একটা কায়দা করি। বলে কি কায়দা? আড়ালে গিয়ে দুম করে বাবা কি করেছে জানো? দুম করে একটা কুকুর হয়ে, কারণ জগতে সব থেকে প্রভু ভক্ত কুকুর।
এইবার কুকুর রূপটা ধরে মনে মনে ভাবছে কৃষ্ণের পায়ের তলা থেকে গলে ভিতরে চলে যাবে। আর ভগবান পা ধোয়াতে ধোয়াতে হেসেই যাচ্ছে, বলে বেটা দেখেছো আমার চোখে ধুলো দেবে, এত বড় সাহস। আমি রাবণকে মেরে যে পাপ করেছি ওই বেটার পা ধোয়াবো বলে আজকের এই দায়িত্বটা নেব, আর ওই বেটাই আমার চোখে ধুলো দিচ্ছে, বলে এসো তোমার ব্যবস্থা আমি করছি। ভগবান তার মতো কায়দা কেউ জানে? এইবার ভগবান পা দুটোকে ফাঁকা করে রেখেছে, বলে এসো এখান থেকে তো তুমি যাবে। আমি জানি, কারণ তিনি অন্তর্যামী। অনেক ভক্তরা আছি না বাবা, আমরা ভগবানের কাছে ঝোড়া ঝোড়া মানত করি। যারা জ্ঞানী ভক্ত তারা জীবনে মানত করে না, কেন জানো? তারা জানে তিনি ভক্তাধীন, ভক্তের অধীন, তিনি ভক্ত বাৎসল্য ভগবান, তিনি ভক্তের অন্তরে বিরাজমান, তিনি সব জেনে বসে আছেন। তাহলে বড়াই করে বলবো কেন ঠাকুর ছেলের চাকরি দাও, ঠাকুর আমার ছেলের রেজাল্ট ভালো দাও, বলবো কেন? সে কি জানে না আমার মনের ভিতরে কি চলছে? খবরদার জীবনে বলো না, কেমন? যারা জ্ঞানী ভক্ত তারা বলবে না। এইবার ভগবান কি করেছে? পা ধুইয়ে যাচ্ছে, আর বাবা ভোলানাথ কুকুর হয়ে গুটি গুটি পায়ে আসছে পিছন থেকে, আর এসে কৃষ্ণের পায়ের তলা থেকে সবে মাত্র মাথাটাকে, আর যেই না মাথাটা কৃষ্ণ দুটো হাঁটু নিয়ে কুকুরের কানের কাছে, এইবার দেখ কেমন লাগে। আর কানের কাছে কুকুরে চেপে ধরলে কুকুর কি করবে? কেউ কেউ করবে না, বারবার বলছে কৃষ্ণ ছেড়ে, কৃষ্ণ ছেড়ে, কৃষ্ণ ছেড়ে, বলে ছাড়বো বলে ধরি নাই। হে কৃষ্ণ হে গোসাই, তোমার মতো বৈষ্ণবীর দুটো চরণ ধোয়ালে বোধহয় কম হতো, তাই তো কৃপা করে করুণা করে তুমি আমার জন্য আরো এক্সট্রা দুটো জুড়েছো। আমার বুঝেছো? শিব ঠাকুরের কটা পা? দুটো পা, আর কুকুরের ভগবান বলছে হে বৈষ্ণব, তোমার মতো বৈষ্ণবের দুটো পা ধোয়ালে আমার কম হতো, রাবণকে যে মেরে পাপ করেছে, ওই জন্য তো তুমি আমার জন্য আরো এক্সট্রা দুটো জুড়েছো। এবারে দাও আর ভগবান যত চাপ দিচ্ছে কুকুর তত ছটফট করছে, বেরোতে পারছে না। ভগবান কি করেছে? মা মোটা একটা দড়ি নিয়ে কুকুরটাকে বেঁধেছে। রাজস্বই যজ্ঞে সবাই দেখে যাচ্ছে ভগবান একটা কুকুরকে নিয়ে মেতেছে, আর কুকুরটা যে কে সবাই বুঝতে পারছে না, আর বাবা নিজ রূপে আসতে পারছে না। মা একটা প্রেস্টিজের ব্যাপার, সম্মানের ব্যাপার, আর নিজ রূপে আসতে পারছে না। এইবার ভগবান কি করেছে? যেই না কুকুরের পেটে বেঁধেছে, চারটে পা ছটফট করছে। ভগবান বলে এবার পায়ের ব্যবস্থা করতে হবে, চারটে পা এক জায়গায় বেঁধে দিয়েছে। আর যেই কুকুরের পা বেঁধে দিল, আর কিছু করতে পারবে কুকুর? শুধু ধুলাইয়ে গড়া গড়িয়ে যায়, আর কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদে। কৃষ্ণ কথা হবে না, দেখে যাও কি করবে। সবার পা ধোয়াচ্ছে ঘটিতে করে জল দিয়ে, আর কুকুর রূপী ভোলানাথকে কি করেছে জানো? খালি বিলি নদী নালারে জল। বাবা ভগবান পর্যন্ত বৈষ্ণবকে কোন জায়গায় রেখেছে দেখেন। আপনারা আমরা বৈষ্ণবদের পিছনে খুদ ধরে ধরে বেড়াই, ধরি না? একটা দিন বাবা চলছে তো দামোদর মাস, কতজন দামোদর মাস পালছেন? কই একবার হাতটা তোলেন দেখি। কতজন পালছেন? কারা কারা প্রদীপ দিচ্ছেন? একবার হাতটা তোলেন। হাই ভগবান,
এই এতজন ভক্তের মধ্যে ওই একটা দুটো তিনটা হাত বসে অসহজ। আচ্ছা সব কি গ্রামের ভক্ত না? এটা বিশ্বাস হচ্ছে না, সব গ্রামের ভক্ত নয়। তাহলে একটা দুটো হাত উঠলো কেন? তার মানে প্রদীপও দাওনি আর দামোদরও ব্রত করছো না। আচ্ছা বলো তো, সংসার সুখের হয় পুরুষের গুণে। ঠিক বলেছ, সংসার সুখের হয় পুরুষের গুণে, তাই তো? ভুল বললো? তাহলে কি হবে? এটা আমার কথা নয় তো, খনার বচন। সংসার সুখের হয় রমণীর গুণে। বাহ কি সুন্দর বলছে দেখো, রমণীর গুণে। কিন্তু রমণীর গুণগুলো কই গো? কি গো? মনে রেখো, এই যে বছরের 12টা মাস, হিসাব কিন্তু এই মাসেই হয়। ভগবান বলছে তোরা 11 মাস কি করলি আমি দেখতে যাব না, কিন্তু ভগবানের খুব প্রিয় মাস 3টে মাস, কার্তিক মাস, বৈশাখ মাস, মাঘ মাস। তো দুটোর কথা বাদ দিলাম, বৈশাখ আর মাঘের কথা বাদ দিলাম, কিন্তু কার্তিক মাসটা ভগবানের খুব প্রিয় মাস, হ্যাঁ, দামোদর ব্রতের মাস। এই মাসটা যারা আমিষ আহার করেন, অনেক ভক্তরা আছে এই মাসটা একটা মাস নিরামিষ আহার করেন। যেমন আমাদের ব্রত চলছে বাবা সেই লক্ষ্মী পূর্ণিমা থেকে, মানে হব হব ভাব, আর একটা সপ্তাহ আছে। তাহলে মনে রাখতে হবে মা, এই দামোদর ব্রতের মাসে গ্রামাঞ্চলের মানুষ তো কাদামাটির অভাব নাই, একটা করে পারেন না প্রদীপ দিতে মাটি। পিতলের প্রদীপ তো রোজ সন্ধ্যা আমরা দিই, কিন্তু এই মাসটা 30টা দিনে 30টা প্রদীপ দিতে হয়, মাটির প্রদীপ। হ্যাঁ মনে রাখো মা, একটা কথা বলে যায়, একটা নারী পারে তার সংসারটা ঠিক রাখতে, আর নারী যদি দুর্বল হয়ে যায়, গন্ডগোল হয়, সে সংসার জীবনে ভালো হবে না। কারণ আমি একটা নারী হয়েই বলে যাচ্ছি। তো সবে তো 10টা দিন হলো, আজকে 9 তারিখ, এখনো বাকি আছে 20টা দিন। যদি কেউ আমার ভগবানকে ভালোবাসেন আর আমার কথা বিশ্বাস করেন, এই দামোদর ব্রতের মাসে যদি কেউ প্রদীপ দেয়, আস্তে আস্তে আস্তে, 7 পুরুষ যদি বাবা তোমার নরকে থাকে কেউ, কারণ কে কোন পুরুষে বাবা কে কিভাবে মরেছে আমরা তো জানি না। কেউ বিষ খেয়েছে, কেউ গলায় দড়ি দিয়েছে, কেউ স্ট্রোক হয়েছে, কে কিভাবে মরেছে জানি না। 7 পুরুষ যদি কেউ নরকে থাকে, তুমি যদি এই দামোদর মাস মানে কার্তিক মাসে একটা করে প্রদীপ দিতে পারো, তুলসী তলায় হোক বা গোবিন্দ চরণে হোক, তাহলে তেলের প্রদীপ নয়, তেল যদি হয় সেটা তিলের তেল হবে, না হলে বাবা ঘিয়ের প্রদীপ দিতে হবে। যদি দিতে পারো, তোমার 7 পুরুষ যে নরকে আছে তারা নরক যন্ত্রণা থেকে সবাই মুক্তি লাভ করবে।